كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال اخسئوا فيها ولا تكلمون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمدلله. আমার কলেজের প্রোগ্রাম সন্ত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কুমিল্লা কর্তৃক আয়োজিত খবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দিন রাত্রি বেঁধে ওয়াজ মাহফিল। সম্মানিত সভাপতি, মাটি মানুষের স্পন্দন, সমগ্র পৃথিবীর প্রায় ৮০ কোটি বাংলা ভাষাভাষীর সকল ধর্মের আইকন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, সহসভাপতি জোবায়ের ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে মাহফিলের মধ্যমণি আমাদের আমি হামজা ভাই এটুকু আলোচনা করেছে। ফয়জি ভাই আসবেন, আরো অন্যান্য ভাইরা আসবেন, প্রত্যেকে আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া থাকবে আলহামদুলিল্লাহ। আমার ইউটিউবার ভাইরা, আইন শৃঙ্খলা বাহিনী সহ সমগ্র পৃথিবী যারা অনলাইন অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ। ইকবাল ভাই সন্ধ্যা হোটেলের সৌজন্যের প্রোগ্রাম করেছে, আপনারা এতে খুশি তো? সামনেও যদি আমরা দিনের বেলায় আহ্বান করি, আসবেন তো ইনশাল্লাহ? আমি ডিজাইন করে দিচ্ছি আমার ভাইকে, যেহেতু বড় বড় স্কলারদেরকে পাওয়া মুশকিল, আমরা ৮টা থেকে 10টা পর্যন্ত মহিলা সমাবেশ করব, 11টা থেকে একটানা জোহর পর্যন্ত আলোচনা চলবে। জোহর থেকে মাগরিবের আগ মাহফিল শেষ করার চিন্তা আমরা করবো ইনশাআল্লাহ। থাকবেন তো? 1 বছর আগে আমরা ডেট জানিয়ে দেব, আল্লাহ যদি তৌফিক বকশিশ করে। ইকবাল ভাই এই মাহফিল স্পন্সর করবেন ইনশাআল্লাহ, আমিন বলেন। আমি বললাম, ভাই আপনি এতগুলো টাকা কিভাবে কি করবেন? আমার ছোট ভাই মারা গেছে অ্যাক্সিডেন্ট, আমার আব্বা আম্মা, ওনারা থাকলে তো খাইতো, আমার ভাইকে তো আমাদের ব্যবসার একটা অংশ দেওয়া লাগতো, আমার ভাইয়ের জন্য এটা করি। আমি এই কথাটা শুনে কেঁদে দিলাম। এই হচ্ছে ভাই, মৎস্যপনা মুক্তি আমার ভাই ঝাঁপিয়ে পড়েছেন আমার সাথে, আমি অত্যন্ত খুশি। ফেনী বন্যার সময়ও ট্রাকে ট্রাকে মাল আমার ভাই দিয়েছেন। আল্লাহ সদ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তুমি কবুল করো। সেই হোটেলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব খেয়েছেন, বাংলাদেশের প্রায় ওলামায়ে কেরাম, এটা আলেমদের হোটেল। আল্লাহ এখানে বরকত দাও। আর আমরা এই কুমিল্লা শহরে এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের নিচে এই প্রোগ্রাম আমরা কিয়ামত পর্যন্ত করার আশা করেছি, তুমি আমাদের আশা পূর্ণ করো। সময় আমার 50 মিনিট, অল্প সময় মাগরিবের আগে প্রোগ্রাম শেষ করবো, তো কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। কেমন? আমাদের
মঞ্চে অনেক ওলামায়ে কেরাম আলোকিত করেছেন মন। সফুয়া সফরিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল কাজী শহীদুল ইসলাম শহীদুল্লাহ ভাই তিনি এসেছেন, আমার প্রিয় ভাই। সকল ওলামায়ে কেরামকে আন্তরিক অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আপনারা খুশি তো? ছোট্ট মেসেজ আমি দেব। দুনিয়া আখিরাতের যতগুলো কথাই মানে হাইসিয়ত জিহাদের জজবা দিয়ে গেছেন আমি রমনা ভাই। আমি দুনিয়া আখিরাত সম্পর্কে একটু ব্রিজ সেতু বন্ধন তৈরি করে দেব। এখান থেকে আপনার করণীয় কি বর্জনীয় কি সেটাই। এরপরে দোয়া করবেন ফিরতিবাদী সাহেব হুজুর মোশতাক ফয়েজি ভাই, এখান থেকে টেনে তিনি আরো একটু আলোচনা করবেন। এইভাবে আলোচনার আজকে ঠিকানা হবে ইনশাআল্লাহ। পরে আমি প্রিয় বন্ধুরা, দুনিয়ার ধোঁকা নিয়ে আমি কথা বলবো। দুনিয়ার ধোঁকা। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা ইহইয়া উলুমুদ্দিনে তিনি কিতাব মুজাম্মিল দুনিয়া একটা অধ্যায় টেনেছেন, সেখান থেকে আমি অনুবাদ করেছি। আমার খুতবা 47 নম্বর আলোচনা। আলহামদুলিল্লাহ। আমরা আগে ছিলাম আলামে আরবায়। 1900 সালে আমরা এখানে যারা আছি কেউ ছিলাম না, পৃথিবীতে ছিলাম আব্বা আম্মার সিস্টেমে, সেখানে আমানত ছিলাম আর কি রুহের জগতে। কোথায় এখন কোথায় আছি আমরা? পৃথিবীতে। কোথায়? আবার 2080 সালের নাগাদ অনেকেই আমরা এখানে থাকবো না, আমরা চলে যাবো। এখানে নতুন সভাপতি আসবেন, নতুন যুক্তিবাদী সাহেব আসবেন, আমাদের প্রাণের যুক্তিবাদী থাকবেন না, আরো নতুন নতুন স্কলার আসবেন, আমরা থাকবো না। তাহলে আমরা এক কথা বুঝে নিলাম, এই পৃথিবী থাকার জায়গা নয়। তবে বিশ্বনবী নির্যাতন, আমার সময় গেলে নির্যাতন আমি দেখলাম, নিঃশ্বাস টানতে পারি। এই ধরনের স্যান্ড তোমরা কোথায় পাও? হাড়টা পর্যন্ত মানে বন্ধ হয়ে যেতেছে আমার, শাস্তি দিতেছে। একটা সেকেন্ডের দাম কত এখন? ডিস্টার্ব করে লাগাও মেয়া, লাগাও মেয়া। অয়েল টয়েল এটি কি দিনের বেলা বুঝি মশা কামড়া? মশার হক আছে না? মশা হবে রিজিক আছে, মশা কামড়া কি দিছ? নিঃশ্বাস টানতে পারতেছিল। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন এই দুনিয়াতে আমরা থাকবো না, কি বলে? আবার আশা আল্লাহ তোমাদের সোজা ফতোয়া দিয়ে দিলে বেকার তারেক এটার কাছে সময় আছে ভাই আমার। আর 40 মিনিট আগে আলোচনাটা ফিনিশ করতে হবে। আমিন। তাহলে এখন কোথায় আছি? দুনিয়ায়। 2080 সালের নাগাদ কি আমরা থাকবো? হ্যাঁ, আমরা থাকবো না। কবর হয়ে আমাদেরকে পরকালে যেতে হবে আখিরাতে। আখিরাতে গিয়ে কেউ জান্নাতি কেউ জাহান্নামী। যদি ইমানের সহিত থাকি, যেটা আমির হামজা ভাই বলেছেন, যাদের জজবা নিয়ে তাগুতকে কুফরি করি, তাওহীদের প্রতি বিশ্বাস রাখি, আশা করা যায় আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। তো ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার চলার কতগুলো টেকনিক শিখিয়ে দিয়েছেন, অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।